কালকে 17ই ফেব্রুয়ারি। কালকে বলা হয় কালকের দিনটা হচ্ছে অমাবস্যার দিন, নিউ মুন। নিউ মুন মানে ম্যানিফেস্টেশন মতে কিন্তু রিসেট, নতুন কিছু সূচনা বা শুরুয়াত। কিন্তু আমি যদি একটু অন্যভাবে বলি, যদি তান্ত্রিক মতে বা আপনি যদি স্পিরিচুয়াল দিকে কিছু করতে যান, তাহলে কালকের দিনটা কিন্তু রিচুয়ালস অনেকেই করে। তো আমি আজকে আপনাকে কিছু রিচুয়ালস বা কিছু মন্ত্রের কথা বলবো। কালকের দিন আপনি রাত 12টার সময় কিছু মন্ত্র জাপ করতে পারেন নিজের ইচ্ছে পূরণের জন্য। কালকের দিনটা যেহেতু অমাবস্যার রাত, এই রাতে কিন্তু ডার্ক এনার্জি খুব হাই থাকে। ডার্ক এনার্জি বা ডার্ক গডেস কারা, যেমন ধরুন মা কালী। মা কালীকে ডার্ক এনার্জি বলা হয়, কারণ অমাবস্যার দিনেই কিন্তু কালী পুজো করা হয়। মা কালী ছাড়া আরও অনেক ডার্ক গডেস আছেন, যেমন ধরুন গডেস হিকাঠে আছে, গডেস লিলিত আছে। ডার্ক গডেসের এনার্জিটা এত হাই কেন? কারণ আমরা অনেকে যারা ধরুন শিব পুজো করছে, বা ধরুন মা দুর্গা পুজো করছে, লক্ষ্মী পুজো করছে, অনেকেই যারা আমরা এই ঠাকুর পুজো করি, তারা কিন্তু এতটা উগ্রচণ্ডা হয় না। কিন্তু যারা কালী পুজো করে, যারা শক্তির সাধক, যারা শক্তি পুজো করে, আহ, তাদের কিন্তু, যারা ডার্ক এনার্জিকে ডাকে, তারা কিন্তু খুব তাড়াতাড়ি রেজাল্ট পেয়ে যায়, ম্যানিফেস্টেশনটা খুব তাড়াতাড়ি হয়ে যায়। কেন হয়? কারণ ডার্ক এনার্জির কথা কিন্তু সবাই জানে না। আমি কিন্তু এখানে মা কালীর কথা বলছি না, আমি বলছি আরও অনেক ডার্ক এনার্জির কথা। ডার্ক এনার্জিকে যেহেতু ভীষণ কম সংখ্যক মানুষ জানেন, এবং যারা জানেন তারা মানেন, সেই জন্য কী হয়, আমরা যখন এরকম কোনো বিশেষ দিনে ডার্ক এনার্জিকে আহ্বান করি, যাতে আমাদের এই ডার্ক এনার্জি, যারা ডার্ক এনার্জি থেকে যে সমস্ত খারাপ জিনিসগুলো আমরা ইনটেক করি ওই দিনে, সেগুলো যাতে রিমুভ করা যেতে পারে, সেগুলো খুব তাড়াতাড়ি ম্যানিফেস্ট হয়ে যায়। আর ডার্ক এনার্জিরা খুব তাড়াতাড়ি কিন্তু সাড়া দেয়। তো কালকে যে রিচুয়ালসটা আপনি করবেন, ঠিক রাত 12টার সময় একটা মন্ত্র জপ করতে হবে। শুদ্ধ বস্ত্রে করবেন। মন্ত্রটা হচ্ছে ওম ক্রিম কালিকায় নমঃ। আমার থাম্বনেলে আমি লিখে দেবো ওম ক্রিম কালিকায় নমঃ। এটা একটা বীজ মন্ত্র, ক্লিম নয় কিন্তু, ক্রিম। ক্রিম কালিকায় নমঃ। এটা আপনি 108 বার চ্যান্ট করতে পারেন জাপের মালা দিয়ে, এবং যাদের কাছে এই জাপের মালা নেই, আপনারা হাতের কর গুণে 11 বার জপ করতে পারেন বা 21 বার জপ করতে পারেন। মনে রাখবেন, যখন জপ করবেন পজিটিভ ভেবেই জপ করতে হবে। কোনো নেগেটিভ এনার্জি বা অমাবস্যায় করছি বা আমার মন ভারী লাগছে, এরকম কিছু ভেবে কিন্তু জপ করবেন না।